আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা। এই তো সুন্দর সুন্দর টিপস নিয়ে চলে আসলাম। বছর জুড়ে যে আমরা আম খাই, সেই আমগুলা আমরা কিভাবে বছর ভরে রাখতে পারবো সেই এক আইডিয়া। আমি একে একে 3টি আইডিয়ার কথা বলবো আর কি। সবচেয়ে সহজ ও আম রাখার সহজ পদ্ধতি, বছর জুড়ে রাখলেও আম নষ্ট হবে না। এইভাবে আমরা বছর বছর সব আম আমরা রেখে খেতে পারবো। আমের স্বাদটা আর কি পাবো। এই তো আমি সব কয়টা আম যে কয়টা আমি এভাবে রাখবো আর কি, সব কয়টা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিলাম। আর কি করব এখানে, আমি দেখতে থাকো পুরা ভিডিওটা। দেখতে দেখতে ভালো লাগতে পারে, আর আইডিয়াগুলো কোনটা কোনটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আর এখানে আমি সর্ষের তেলটা নিছি। এই তো তেল আঙ্গুলের মাথায় লাগালাম, তারপরে কোথায় লাগাবো দেখিয়ে দিতেছি। সর্ষের তেলে আমাদের বাসার সবারই থাকে, সবারই বাসায় থাকে আর কি সর্ষের তেলটা। এই তেলটাই তো বোটার কাছে লাগিয়ে দিব, সবকটা আমের মধ্যে আমি বোটার কাছে লাগিয়ে দিব আর কি। একটুখানি তেলই লাগবে, বেশি আম রাখলে বেশি একটু বেশি লাগবে আর কি। একটু মানে তেলটা ভেজা ভেজা ভাব করে রাখতে হবে। আর এমন জায়গায় রাখতে হবে, সুন্দর একটা জায়গা সিলেক্ট করতে হবে যেটার মধ্যে আর কি আলো বাতাস সবটাই আর কি থাকে। এখন কিভাবে রাখবো দেখিয়ে দিতেছি। এই তো আমগুলা আমি ওয়ালের কাছে একটু পেপার বিছিয়ে নিচে অনেকেই আসো যে কাপড় আছে, কাপড় বিছিয়ে নিতে পারো। আর পেপার না থাকলে একটু ফাঁক ফাঁক করে রাখতে হবে, সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। একের পর এক জায়গা গুছিয়ে রাখার কারণে তো আমটা ঘেঁষাঘেঁষি করে থাকবে, এজন্য আমি তো পেপার কেটে নিছি একটার গায়ে আরেকটা যাতে ঘেঁষা না লাগে সেইভাবে আর কি রাখবো। শুধু একটু সাবধানতার সাথে রাখতে হবে আর কি, সাবধানের সাথে রাখতে হবে যাতে গড়িয়ে গড়িয়ে না পড়ে। একটু দেখে শুনে রাখতে হবে, যেহেতু আমের পিছনটা একদম একটু চোকা, তার জন্য একটু গড়িয়ে যেতে পারে। এই তো এইভাবে আমগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিতেছি। এই তো এইভাবে রাখলে বছর ভরে আমের স্বাদ পাবো। আম দিয়ে তো আমরা কত আইটেম করি, বাচ্চাদের শরবত বানিয়ে দেই। গরমের মধ্যে শরবতটা ফ্রিজে রেখে খেতে পারলে কিন্তু অনেকটাই মজা লাগে, ভালো লাগে। এই জুস আমরা অনেক দামের টাকা দিয়ে কিনে খাই। এইভাবে আম যদি সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু ওই চিন্তাটা আমাদের করতে হবে না। আর বাচ্চাদের আমরা বড়দের সবাইকে আমের শরবত, জুস, আমের ডেজার্ট যে কোনো কিছুই আর কি বানিয়ে দিতে পারো। আর এই তো বললাম যে আলো বাতাস যেখানে বেশি আছে সেইখানটাই রাখতে হবে। এই তো চলে আসলাম পরবর্তী টিপসে। এইটা আর কি 100% কার্যকারী। এই তো আমি যেভাবে আর কি আম প্রতি বছরই রেখে থাকি, এটা দিয়েই আমি অভ্যস্ত আর কি। এটা আমার কাছে ভালো একটা আইডিয়া মনে হয়। যে এই তো আমি আমগুলা নিছি, যত এই আম রাখার জন্যে আমি তো পেপার নিয়ে নিলাম। পেপারটা তো আরও অনেকের বাসায় থাকে, পেপার তো থাকবেই। আর এই তো আমি পেপার আম সাইজ মতো করে কেটে নিব। কি করব পরে বলতেছি। এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কিভাবে আমি আম সংরক্ষণ করি সারা বছরের জন্যে আর কি, সবার যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারো। আর এই তো আমগুলো আমি সুন্দর করে একটু মুছে আমি এখন পেপারের মধ্যে পেঁচিয়ে নিব। এইভাবে পেঁচিয়ে নিলে হবে কি রাখতে সুবিধা হবে, একটার গায়ে আরেকটা ঘেঁষা লাগবে না আর কি, সুন্দর থাকবে বেশি। অনেকেই আম পছন্দ করো, সারা বছর আম খেতে পারো না। আমি তো আম রেখে 1 তারিখে বিপদে পড়ছিলাম, সবাইকে দিতে হয়েছে। ও সিজন ছাড়া আম দেখলে সবাই একটু মানে অবাকই হয় যে এখনও আম আছে। তার জন্য আর কি আম এত সুন্দর থাকে, ফ্রেশ থাকে, একদম তাজা তাজা। এই এই এখনকার স্বাদটা যেরকম আছে সেই রকমই থাকবে,
কোনো ভিন্নতা আসবে না আমের মধ্যে। এই তো আমি সবকটা আমের মধ্যে গায়ে পেপার লাগিয়ে দিলাম। এইভাবে আর কি আইডিয়াটা দেখিয়ে দিতেছি। আমি আরও আম রেখে দিব ওইভাবে। এখন এই তো পলিথিনের মুখটা একটু সুন্দর করে বেঁধে দিব, যাতে আমি এটা ডিপ ফ্রিজে রাখবো, যাতে বেরিয়ে না যায় আর কি। এদিক সেদিকে তো হতেই পারে, যদিও বেরিয়ে যায় তারপরও আম নষ্ট হবে না। এই তো এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যদি 2 বছরও থাকে তাহলেও আম নষ্ট হবে না। আর আসি তৃতীয় টিপসে। এখন আমি তো একটা কড়াই নিয়ে নিলাম চুলায়। এখন তো পানি দিয়ে দিলাম। আমি একটা সিরাপ বানাবো। এইখানে একটু লবণ দিব। পানিটা বলক আসার পরে একটু লবণ দিব, তারপরে আরেকটু দিব, চিনি দিব আর কি 2 চামচ। এখানে আরেকটা আইটেম আছে, সেটা দিয়ে দিব, দেখিয়ে দিতেছি। এখন এই তো চিনিটা গলে যাবে, সিরাপটা সুন্দরভাবে হবে আর কি। এই তো ভিনেগার দিলে তো যে কোনো জিনিসই ভালো থাকে, আমরা আচারে ব্যবহার করি। এই তো যে 1 মুঠা ভিনেগার দিয়ে দিব। এখন এইভাবে আম রাখতে পারি আমরা। আম তো আমরা অনেকভাবেই রাখতে পারি। এই ভিডিওতে কোন আইডিয়াটা বেশি ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো, যে কোন আইডিয়াটা বেস্ট হয়েছে, ভালো লাগছে। এই তো আমার সিরাপ রান্না করা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। একটু ঠান্ডা করেই নিব, যাতে বেশি গরম থাকলে আমটা তো আবার পাকা আম গলে যাবে। একটু শক্ত শক্ত আম নেব আর কি। ধুয়ে নিচ্ছি সুন্দর করে, এখন ছিলে নিব। চাকুর সাহায্যে তো মাথাটা কেটে আমি সুন্দর করে আমটা কেটে সুন্দর পিস পিস করে নিব। আমের অনেক ডেজার্ট আছে, যখন ইচ্ছে করবে আমাদের আম খেতে তখন কিন্তু আমরা আম পাই না। আর এইভাবে যে কেউ আসলে যখন আমরা এই আমটা ফ্রিজে করে বের করে দিব, তখন অবাক হয়ে যাবে যে তাজা তাজা আম এত সুন্দর কিভাবে রাখলো। এই তো আমরা নর্মাল ফ্রিজেও এটা রেখে দিতে পারি, তারপরে এমনি বাইরেও রাখতে পারি ফ্রিজ ছাড়াও এটাও অনেক দিন থাকবে। বছর জুড়ে আমগুলো রাখার আইডিয়া অনেকেই অনেকভাবে দেয়। কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। এর মধ্যে কোনো নতুন আপু ভাইয়ারা হইলে আমার ভিডিওতে থেকে যেতে পারো, একটা কমেন্ট রেখে যাবা, তা আমি যাতে বুঝতে পারি যে তোমার পরিবারে চলে যেতে পারি ওই তোমার কমেন্ট ধরে। ভিডিওতে কোনো কথায় কোনো কিছুর ভুল হলে ক্ষমা দৃষ্টির চোখে দেখবা। আর ভুল তো হতেই পারে, মানুষ মানেই ভুল আছে। এই তো আমগুলা একটু শক্ত শক্তই আছে। এই আমটা অনেক মিষ্টি। আম একটু শক্ত থাকলেও এই আমটা অনেক মজা। ভালো দেখে শক্ত দেখে এই আমগুলা রাখতে হবে। গরমের মধ্যেই ঠান্ডা ফ্রিজের থেকে বের করে আম কেটে খাওয়াটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। এইটা আমাদের বাইরে থাকলেও অসুবিধা হবে না। খাওয়ার কিছুক্ষণ আগে যদি আমরা ফ্রিজে রেখে তারপরে খাই, তাহলে কিন্তু মানে প্রাণ মন সবটাই জুড়িয়ে যাবে। এই তো একটা হরলিক্সের ডিব্বা নিছি, কাচের বয়ম নিতে হবে। আমি ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিছিলাম। এখন এই তো আম ভরে নেওয়া হয়ে গেছে। আমি যে সিরাপটা ঠান্ডা করতে দিছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। আমের সিরাপটাই তো ঢেলে দিলাম। এভাবে আম রাখা যায় বছর জুড়ে। অনেকেই দোকানে দেখবা যে আম এভাবে রেখে দেয়, সুন্দর থাকে, ভালো থাকে আর কি, বছর ভরে খাওয়া যায়। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, শুভকামনা রইল সবার জন্যে। এই তো আমার আম ফ্রোজেন করা, আম ডিপ করা, আম যেভাবেই আর কি রাখলাম, 3টা আইডিয়া কেমন লাগলো জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্তই। ভালোবাসা রইল সবার জন্যে। আল্লাহ হাফেজ। নতুন ভিডিওতে কথা হবে।
সাক্ষাৎ হবে। ওই পর্যন্ত ভালো থাকো সবাই।